মাতা যশোমতী গোপালকে বুকে জড়ায় ধরে গোপাল গোপাল বলি কত ডাকছি কাঁদছি, কিন্তু গোপাল আমার নয়নটা মেলছে না মা। যশোমতী মা বলছে, ওরে বিধি, এই জগতে জ্ঞান তো আমি কখনো কারোর নিন্দা মন্দ করি না, তাহলে আমার গোপালকে দিয়ে আমার কোল থেকে কেন কেড়ে নিলি বিধি? এই জগতে গোপাল ছাড়া মা বলার মতো আমার যে আর কেহ না। মা আমার কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, কিন্তু মা গো, কেউ যদি এমন ভাবে ডাকার মতো ডেকে যদি কেউ হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে পারে, প্রত্যেকটা যুগে যুগে ভগবান দেখিয়েছে ভগবান ভক্তের নয়ন জলে বাধা পড়ে যায়, ভগবান ভক্তের নয়ন জল সইতে পারে না। যদি কেউ হা গোবিন্দ তোমার হলামে বলি কোন ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি না এসে সাড়া না দিয়ে থাকতে পারে মা? না এসে থাকতে পারে না। তবে ভগবানকে ভালোবাসলে এই জগতে তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতেই হয়। তবে ভগবান প্রত্যেকটা ভক্তকে কেন কষ্ট দেয় জানো মা? ভগবান যদি ভক্ত যদি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসে, ভগবান বললেন সেই ভক্তকে আমি নিঃস্ব করে দিই, আমি কাঙাল করে দিই। কেন? ভগবান বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি তবু সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভগবান ভক্তকে কষ্ট দিয়ে দেখতে চায় ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে বাবা। আর ভগবান কোন ভক্তকে কষ্ট দেয়? যে ভক্তকে ভগবান ভালোবাসে। তাই ভক্তাধীন ভগবান, ভগবান বলছে যদি কোনো জীব আমার দিকে এক পদ বাড়িয়ে দেয়, আমি তার দিকে 10 পা বাড়িয়ে দিই, তাই না? ভগবানকে পেতে গেলে চাই ধৈর্য, ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, ভগবানকে পেতে গেলে চাই বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভগবান মেলে না, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানের জন্য কেউ এক পদ যদি এগিয়ে যেতে পারে মা, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যদি কোনো জীব করতে পারে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কেন করতে হয় বাবা? কেননা আমরা তো কলির জীব, সাধন শূন্য ভজন শূন্য, সাধনা নেই ভজনা নেই। কিন্তু ভক্তির অঙ্গ যদি পরশ পায় এই দেহটা, ভক্তির পরশ পেলে জীবনটা ধন্য হয়, ভক্তির পরশ পেয়ে গোবিন্দের কৃপা লাভ করতে পারে যে। তেমনি এক ভক্ত, ভক্ত এক পদ এগিয়ে গিয়েছিল বলে ভগবান 10 পা বাড়িয়ে দিয়েছে। তেমনি এক ভক্ত যার নাম হলো হরিদাস। হরিদাস শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতে, কিন্তু মা হরিদাস যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে ডিউটি পালন করতেন, একদিন হরি নামের ধ্বনি শ্রবণ করে, এমন এক মহতি হরিবাসর, সেই হরি নামের ধ্বনি শ্রবণ করে হরিদাসের প্রাণটা ছটফট করছে। দেখবেন যারা ভক্ত হয় হরিনাম কৃষ্ণ নাম শুনে তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, পারে বাবা? হরিনামের ধ্বনি যদি কোনো ভক্তের কর্ণমূলে প্রবেশ করে, ভক্ত হয়ে কিন্তু ঘরে থাকতে পারে না। যারা ভক্ত নয় তারা থাকবে, কিন্তু যারা ভক্ত, যারা আমার গোবিন্দকে একটু হলেও ভালোবাসে, যারা ভগবানে বিশ্বাস করে, ভক্তি থাকে, হবে না? হরি বল হরি বল। যারা হয় ভক্ত মা, ভক্ত কিন্তু হরিনাম শ্রবণ করে দূরে থাকতে পারে না, ছুটে আসে, তাই না? আপনারা যেমন ছুটে এসেছে। হরিদাস চিন্তা করছে যে আজকে আমি ডিউটি করছি ঠিকই, কিন্তু হরি নামের ধ্বনি এতই মধুর,
হরি নামের ধ্বনি শ্রবণ করলে যতদূর পর্যন্ত হরি নামের ধ্বনি প্রবেশ করে বাবা, ততদূর পর্যন্ত জীবের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। কেননা বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং। যতদূর পর্যন্ত নামের ধ্বনি যায় ততদূর পর্যন্ত পাপ তাপ দূর হয়ে যায়, কোনো অমঙ্গল থাকে না, কোনো অকল্যাণ থাকে না। শাস্ত্র বলে হরি নাম শুনে হরিদাসের প্রাণটা ছটপট করছে, যদি একটু নাম শুনতে পারতাম। কিন্তু আমি যে পরের ডিউটি করি, আমি যে পরের চাকরি করি, আমি কেমন করে যাব নাম শুনতে? আজকে দারোগা বাবুর কাছে গিয়ে 1 ঘন্টার ছুটি নিয়ে আমি হরি নাম কৃষ্ণ নাম শুনব, আমি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করব। হরি নামের ধ্বনি শুনে আর থাকতে না পেরে ছুটতে ছুটতে গিয়ে দারোগা বাবুর কাছে গিয়ে বলছে, দারোগা বাবু আপনি আমায় 1 ঘন্টার ছুটি দেবেন। কেন রে হরিদাস, কি হলো তোর আবার? বাড়িতে কেউ কি অসুস্থ হয়ে পড়েছে? না না। তাহলে তাহলে আজ কেন ছুটি চাইছিস? দারোগা বাবু, যে শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে আমি ডিউটি করি, সেই শান্তিপুরের হরিনাম যজ্ঞ দর্শন করি, হরিনামের ধ্বনি শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না, আমি যে ডিউটি করতে পারছি না, আমার মনটা যেন চুরি করে নিয়ে গেল। যে হরিনাম শুনে দূর থেকে হরিনাম শুনে হৃদয়টা চলে যেতে পারি, না জানি আমি যদি একটু ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারতাম, না জানি আমার হৃদয়টা তাপিত পরাণটা শীতল হয়ে যেত। আপনি 1 ঘন্টার ছুটি দিন দারোগা বাবু। না না, কোনো ছুটি হবে না। শোন, যদি তোর বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়তো আমি তোকে ছুটি দিতাম, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য তোর কোনো ছুটি হবে না। যা গিয়ে নিজের ডিউটি পালন কর। হরিদাস ছুটে এলেন, কিন্তু ছুটে আসলে কি হবে মা? হরি নামের ধ্বনি শুনে স্থির থাকতে পারে না, মনটা ছটফট করে আর বলে, ওরে মা আর যে সময় নাই। কেননা সময় যদি চলে যায় মা, সময় চলে গেলে কি আর সাধন ভজন হয় বাবা? সবকিছুর যেমন সময় থাকে, কৃষ্ণ সাধন ভজনেরও কিন্তু একটা সময় থাকে, তাই না? একটা একটা করে যদি দিন চলে যায়, সেই দিন যেমন ফিরিয়ে আনা যায় না, তেমন যদি হরি ভজনের কৃষ্ণ ভজনের সময়টা যদি চলে যায়, সময় হারিয়ে গেলে কিন্তু সময় আর ফিরে পাওয়া যায় না। ওই যে লালন ফকির বলেছে না বাবা, ওরে মনি রে আমার, ওরে সময় গেলে সাধো হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধো হবে না। বলে দিন থাকিতে এদিনের সাধন কেন করলে না মনে রে, কেন করলে না? সময়
বলি তুমি জানো না মন ওগো খালি বিলে বলে মিল থাকে না জল শুকাইলে তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল জল শুকালে। তাহলে মা যতক্ষণ খালে বিলে পরিপূর্ণ থাকে জলে ততক্ষণ পর্যন্ত মিন থাকে, তাই না? তাহলে ভগবান কোথায় থাকে বাবা? ভগবান এই যে নবদ্বীপ ধামে ছুটে যায়, বৃন্দাবনে ছুটে যায়, পুরী ধামে ছুটে যাচ্ছে কেন? ভগবানের দর্শন করব বলে, তাই না? কিন্তু ভগবান কোথায় থাকে? প্রত্যেকটা ভক্তের হৃদয়ে মন্দিরে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। কিন্তু ভগবানকে দেখতে পাই না কেন? জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপন হয়ে আছে বাবা যে আমরা চাইলেও ভগবানকে দেখতে পারছি না, তাই না? তাই ভক্তের হৃদয়ে যদি ভক্তি না থাকে ভগবানের দর্শন পাওয়া যায় না। হৃদয় যদি ভক্তি শূন্য হয় কি হবে তিলক সেবা করে, কি হবে মালা পরে, কি হবে ধুতি পরিধান করে, একাদশী করে? ভক্তি যার ভগবান তার। তাই বলছে ওরে মা তুমি জানো না মন খালি ভিলে ওগো থাকে না আমি জল শুকাইলে। তুমি জানো না মন, খালে বিলে থাকে না মিল জল শুকালে। বলি কি হবে তাতে ওগো আঘাত দিয়ে মনিরে শুকনা মোহনা, মনিরে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। বলে অসময়ে কৃষি করে ওগো শুধু মিছামিছি খেটে মরে। যারা অসময়ে কৃষি করে তারা মিছামিছি খেতে মরে। অসময়ে ফসল ফলালে কি হবে বাবা? ওগো গাছে যদিও বাহা সেই বীজের জোরে তাতে ফল তো ধরে না, মনিরে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে নিতাই গৌর হরি বল, হরি বল। আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার
সাধনা হয় না মা। হরিদাস ছুটতে ছুটতে চলে গেলেন, সবই কিছু উপেক্ষা করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে। ছুটতে ছুটতে গিয়ে দেখছে অগণিত ভক্ত আর ভক্তগণ এক ভক্ত আর এক ভক্তকে প্রেম আলিঙ্গন করছে। এক ভক্ত আর এক ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছে। কত ভক্ত ভক্তের চরণ ধুলিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হরিদাস চিন্তা করলেন, মা আমি যে পরের চাকরি করি, এই পরের পোশাক যখন আমি ভবে এসেছিলাম তখন ছিল না আমার পরনে অন্য কারোর পোশাক। তাই হরিদাস নিজের পোশাকটা একটা মুদির দোকানে করে রেখে গিয়ে হরিদাস গিয়ে ভক্ত সঙ্গ করছে। হরিদাস ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হরিদাস হা কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ নামে গাইছে, ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছে, ভক্তের সেবা করছে। এদিকে হরিদাস যখন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছে, ভক্ত সেবা করছে, সাধন ভজন হচ্ছে, দারোগা বাবু চিন্তা করছে, মাগো তাই তো হরিদাস তো একটা ঘন্টার ছুটি নিয়ে চেয়েছিল আমার কাছে। মায়েদেরকে বলছি এখন আপনারা কেউ উঠে আসবেন না, কেমন? এখন আপনারা দয়া করে কেউ উঠে আসবেন না। দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, হরিদাস তো একটা ঘন্টার ছুটি চেয়েছিল, আমি তো তাকে ছুটি দেইনি, তাহলে আমায় গিয়ে দেখতে হবে হরিদাস কি ডিউটি পালন করছে নাকি ডিউটি পালন বন্ধ করে সে হরি নাম কৃষ্ণ নাম শুনতে গিয়েছে। তাই দারোগা বাবু ছুটতে ছুটতে সে দেখছে, মা শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে, ডিউটি পালন করছে। দারোগা বাবু চিন্তা করছে, না না এই তো আমার হরিদাস, এই তো আমার হরিদাস। কিন্তু যখন হরিনামের ধ্বনিটা ভেসে আসছে, মা দারোগা বাবু মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর নামের ধ্বনি, কত মধুর নামের ধ্বনি। হরিদাস ঠিকই বলেছিল, নামের ধ্বনি শুনে হৃদয়টা চুরি করে নিয়ে চলে যাও, যাই একবার গিয়ে দেখে আসি। এই বলে দারোগা বাবু হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য ছুটতে ছুটতে হরিবাসরে সে দর্শন করে। মা অগণিত ভক্তরা ভক্তির সঙ্গে প্রেম আলিঙ্গন করছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর ভক্তের মাঝে দর্শন করতে করতে দেখে হরিদাস ভক্তের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। চমকে উঠলেন হরিদাস, হরিদাসকে দর্শন করে চমকে উঠলেন দারোগা বাবু, এ কি, এ আমি কি দর্শন করছি? না না এ আমার হরিদাস নয়। আবার ছুটতে ছুটতে গিয়ে চলে গিয়েছে শান্তিপুরের মোড়ের মাথায়। শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে দেখে হরিদাস ডিউটি পালন করে। আবার ছুটতে ছুটতে এসেছে হরিবাসরে, দেখে হরিদাস ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছে। ছুটে গিয়ে হরিদাসের হাতটা ধরে বুকে জড়ায় ধরে নিয়ে বলছে, হরিদাস ও হরিদাস, তুই কি আমার সেই হরিদাস যাকে আমি একটা ঘন্টার ছুটি দেইনি হরিনাম কৃষ্ণ নাম শোনা, একটা ঘন্টার ছুটি দেইনি যাকে ভক্ত সঙ্গ করার? আর তুই যদি আমার সেই হরিদাস হবি, শান্তিপুরের মোড়ের মাথায় দাঁড়িয়ে যে তোর পোশাক পরিধান করে যে তোর হয়ে তোর ডিউটি পালন করছে, সে আমার কোন হরিদাস? হরিদাস শুনতে পেয়ে ছুটতে ছুটতে শান্তিপুরের মোড়ের মাথায় গিয়ে দেখে কোনো হরিদাস নেই। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে হরিদাস। দারোগা বাবুকে বলছে, দেখেছেন দারোগা বাবু, আজকে এতদিন ধরে বছরের পর বছর ধরে পরের চাকরি করে গেলাম, পরের চাকর হয়ে গেলাম, যে ডিউটি
ডিউটি করার জন্য, যে কর্ম করার জন্য আমি ধরাধামে না কখনো নিজেকে তার চরণে সমর্পণ করতে পারলাম না, কখনো একবার হ গোবিন্দ তোমার হলাম বলে যাকে আমি ডাকতে পারলাম না। আজকে আমি সবই কিছুকে উপেক্ষা করি, শুধু একটা ঘন্টায় আমি তার কাছে ছুটে এসেছি বলি আমার প্রভু আমার হয়ে আমার ডিউটি পালন করছে। হে গোবিন্দ, আজ এই অধম তোমার চরণে জানায় রাখি প্রভু, তোমার কাছে আমি আর কিছু চাই না দয়াময়। যেদিন আমার কেউ থাকবে না দয়াময়, সেই অন্তিম কালে দেখো যেন গোবিন্দ ওগো শেষের দিনে শেষের দিনে কৃষ্ণ না কৃষ্ণ না আমি যেন বদনে বলিতে আমি বলিতে পারি কৃষ্ণ নামে বদনে গাইতে গাইতে পারি ওগো হা কৃষ্ণ ওগো হা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রভু আমার কৃষ্ণ না কৃষ্ণ প্রভু গো কৃষ্ণ বলে গাইতে পারি শেষের দিনে কৃষ্ণ নামে গাইতে পারি যেন ভক্ত সেবায় হরি বল হরি বল। ভক্ত সেবায় যেন লাগিতে পারি ওগো তোমার চরণে আজ অধম জানায়ে
বাবা, ভগবানকে প্রত্যেকটা যুগে যুগে ভক্তের ডাকে ছুটে আসতেই হয়। ভগবান আজও ছুটে আসেন, তবে ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারি না, তাই আসে না। কেননা শাস্ত্র বলছে হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে, হরি নাম না করলে কিন্তু হরি নেমে আসে না মা। সাধারণত ভগবান কিন্তু এলেন তিনটি কারণের জন্য। কি বলছে শাস্ত্র? না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান এলেন তিনটি কারণের জন্য: সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিগণের বিনাশ অর্থাৎ দমনের জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য। তবুও বললেন সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ আমাকে বাড়ি বাড়ি আসতে হয়। তবে ভগবান আসেন ঠিকই, কিন্তু ভগবানকে না ডাকলে কিন্তু ভগবান আসে না। আসে না? ভগবানকে যদি আমি না ডাকি তাহলে কি ভগবান আসবে? ভগবানকে যদি না ডাকেন, যত দুঃখ যন্ত্রণা কষ্টে থাকুন না কেন, একবার যদি ভগবানকে না ডাকেন ভগবান কিন্তু সাড়া দেবে না। কেননা চিন্তা করে দেখুন, সেই দ্রৌপদীর বস্ত্র হরণের সময়, যখন দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য দুঃশাসন চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন রাজসভায়, দ্রৌপদী কিন্তু ছুটে গিয়েছিল দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে দ্রৌপদী বলেছিল, আপনি আমায় বাঁচান। কিন্তু দ্রোণাচার্য কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিল। ছুটে চলে গিয়েছিলেন দ্রৌপদী ভীষ্মের কাছে, আপনি তো মহান, আপনি তো বিরাট বড় বীর, আপনি আমায় বাঁচান, আমি কুলের কুলবধূ, এই ভরা রাজসভায় আমাকে বিবস্ত্র করা হবে, আপনি তো আমায় বাঁচান। ভীষ্ম কিন্তু মাথাটা নিচু করে নিয়েছিলেন। দ্রৌপদী ভেবেছিলেন, বাবা হয় আমায় অর্জুন বাঁচাবে, না হয় আমায় নকুল বাঁচাবে, না হলে আমায় দ্রোণাচার্য বাঁচাবে, না হলে আরো যারা যারা আছে আমার পিতা আমায় বাঁচাবে। অর্থাৎ এই যে অনিত্য জীবের উপর ভরসা, সংসারের জীবের উপর ভরসা, ভগবান বললেন যতক্ষণ পর্যন্ত তোমার সংসারের উপর ভরসা থাকবে ততক্ষণ আমার কিছুই করার থাকবে না, তাই না? অনিত্য জীবের প্রতি যতক্ষণ আমাদের ভরসা থাকবে ততক্ষণ কিন্তু ভগবান কিছুই করতে পারবে না। তাই তো দ্রৌপদীর যখন বস্ত্র হরণ শুরু হলো, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীর সঙ্গে পাশা খেলছিলেন। এবার দ্রৌপদী যখন দেখলেন কেউ তাকে বাঁচাতে পারছে না, চিৎকার করে বলে উঠলেন, এই ভরা রাজসভা, এইখানে কি এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারে? ভগবান দ্রৌপদীর এই কথাটা শ্রবণ করে রুক্মিণী দেবীর সঙ্গে পাশা খেলছে তো ভগবান বলে উঠেছিলেন, নয় নয় নয়। অর্থাৎ ভগবান জানাতে চাইলেন ইহ জগতে কেহ কাহারও নয়, ইহ জগতে কেহ কাহারও নয়। আর এই নয়টাকে যদি আমাদের মতো জীব জানতে পারি তাহলে তার আর 10-এর প্রয়োজন হবে না। যদি আমরা 9কে জানতে পারি তাহলে আর তার 10কে জানতে হবে না। আরে 9-এর নামতাটা করে দেখবেন বাবা, 9-এর নামতা করে আপনি যে ফল পাবেন সেটাকে যোগ করে দেখবেন, তার ফলও কিন্তু 9 হবে। যেমন 9-1 9, 9-2 18, তাই না? 9-2 18, 1 আর 8 যোগ করলে কত হয়? 9, 9-3 27, 2 আর 7 যোগ করলে 9। এবার এক এক করে যত আপনি নামতাটা পড়বেন, যে ফলটাই বেরোবে তাকে যোগ করবেন, দেখবেন তার ফল কিন্তু 9ই হবে। তাই ভগবান বলতে চাইলেন ইহ জগতে কেহ কাহারও নয়, নয় নয়। তাই 9টাকে আমাদেরকে জানতে হবে। তাই বললেন, শোনো জীব, তোমরা কর্ম করে যাও কিন্তু ফলের আশা কিন্তু করো না। কেননা দেখবেন মা, এই জগতে আমরা যে যাই কর্ম করে থাকি না কেন, আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা কিসের? আমরা ফলের আশা করি, তাই না?
আমরা ফলের আশা করি, আর যখন ফলটা না পাই দুঃখ কষ্ট শোক জ্বালা যন্ত্রণা আসে, তাই না? তাই তো ভগবান বললেন তোমরা যে যার কর্ম করো, কর্ম ছাড়া তো ফল মিলবে না। এবার সৎ কর্মের সুফল, অসৎ কর্মের ফল কুফল, তাই না? যেমন দেখুন, উদ্দেশ্যটা আপনাকে স্থির করতে হবে। এই যে আজকে যে সকলে মহতি হরিবাসরে ছুটে এসেছেন, এবার হরিবাসরে এসে আপনাকে উদ্দেশ্য স্থির করতে হবে যে আমার ঘরে সাধন ভজন হলো না বলেই আমি হরিবাসরে কিন্তু ছুটে এলাম, তাই না? এবার হরিবাসরে এসে যদি আমি এখন আন কথা কুকথা বলি, আমার কি হরিনাম কৃষ্ণ নামটা হবে? কর্মটা আমি যেমন করে যাব ফলটা আমি তেমনই পাবো, তাই না? লক্ষ্য যদি আপনি স্থির না করতে পারেন মা, অর্জুনের মতো কিন্তু লক্ষ্য ভেদ করা যাবে না। সৎকর্ম করলে সৎ ফল। যেমন দেখুন, ডাকাতের হাতে থাকে ছুরি আর ডাক্তারের হাতে থাকেও ছুরি, কিন্তু যে যেমন কর্ম করছে ফলটা কিন্তু তেমনই পাচ্ছে, তাই না? ডাক্তার হাতে ছুরি ধরে কেন? প্রাণটা দেওয়ার জন্য। আর ডাকাত হাতে ছুরি ধরে প্রাণটা নেওয়ার জন্য। তাহলে কর্ম কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফল কখনো মেলে না। তাই তোমাকে কর্ম করেই যেতে হবে, আর কর্ম করতে হবে। কেননা এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা জীব, প্রত্যেকটা জীব আমরা জানি এই যে সাধন ভজনযোগ্য দেহ বাবা, সাধন ভজনযোগ্য দেহটা কখন পেলাম? যখন 84 লক্ষ জনই ভ্রমণ করলাম। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই কিন্তু এই মানব দেহ, তাই না? তাহলে এই যে একবার ধরাধামে আসছি, কখনো কুকুর হয়ে, কখনো সাপ হয়ে, কখনো ব্যাঙ হয়ে, তাই না? কখনো মশা মাছি, কখনো মনুষ্য হয়ে, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই যে আসছি আর চলে যাচ্ছি, এই আসা যাওয়াটা একেবারে চক্রের মতো ঘুরে যাচ্ছি আমরা। কে ঘোরাচ্ছে আমাদেরকে? কে ঘোরাচ্ছে? আমাদের কর্ম আমাদেরকে ঘোরাচ্ছে। এই কর্মটা যেদিন আপনি ধর্মে রূপান্তরিত করতে পারবেন, সেদিন আপনার ঘোড়ার চাকাটা কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তাই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মন দিয়ে হরি কথায় কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই আজকে যখন গোপাল মূর্ছাগত হয়ে ঢলে পড়েছে, ব্রজবাসী সকলে ছুটে এসেছে, শ্রীমতী রাধারানী ছুটে এসেছে, কিন্তু সবাই কি কাঁদছে মা? সবাই কি কাঁদছে? সবাই কি কৃষ্ণকে বৃন্দাবনে ভালোবাসতো? একটা পাড়ায় বসত করে সবাইকে আমরা সবার কাছে প্রিয় হতে পারি? পারি না। ভগবানও সবার কাছে প্রিয় ছিল না, হ্যাঁ? ভগবানকেও সবাই ভালোবাসতো না। যারা যারা ভালোবাসতো তারা কাঁদছে, কিন্তু যারা ভালোবাসে না তারা কি বলছে জানো? হ্যাঁ, তারা বলা বলি করতে লাগলো, গোপী সবে গোপীতে কয় কৃষ্ণ যে মরিল, কৃষ্ণ মরিল ভালোই হইল যশোদার প্রাণ গেল, কৃষ্ণ মরিল ভালোই হইল যশোদার প্রাণ গেল, জটিলা আইল তার কন্যা সঙ্গে করি, জটিলা আইল তার কন্যা সঙ্গে করি, ওগো ভালো মন্দ যাই হোক বেঁচে থাক, ভালো মন্দ যাই হোক বেঁচে থাক হরি, বলে বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক, হরি বেঁচে থাক, বেঁচে থাক। এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক, বেঁচে থাক, এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক, বেঁচে বলে থাক। এই আশীর্বাদ করলাম আমি, ভালো মন্দ যাই হোক। হরি এই আশীর্বাদ করলাম আমি, এই আশীর্বাদ করলাম আমি, বেঁচে থাক, বেঁচে থাক। হরি বল, হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে শ্রী গোবিন্দ আমার একদিন একাকী একাকী কুঞ্জ মাঝে বিরাজ করছিলেন। এমন সময় শ্রীমতী রাধারানী এসে গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে কেঁদে কেঁদে বলছে, মাধব, এই জগতে আমি তোমাকে ভালোবাসি বলে, কৃষ্ণ ভজনা করি বলে সবাই আমাকে কুলোটা কলঙ্কিনী অপবাদ দিল, কিন্তু এই জগতে কে না তোমাকে ভালোবাসে?
এই জগতে তোমাকে কি কেউ ভালোবাসে না? সবাই ভালোবাসে, কিন্তু বিধাতা আমাকেই শুধু দিল কুলোটা কলঙ্কিনী অপবাদ। মাধব, আমার ঘরে জ্বালা, আমার বাহিরে জ্বালা, ঘরে গিয়ে শাশুড়ি ননদের জ্বালা, বাহিরে বেরোলে বাদিনী গণের জ্বালা। তুমি আমাকে বলো, তুমি আমায় বলে দাও মাধব, আমার দুঃখের কোনোদিনও কি অবসান হবে না? এই বলে শ্রীমতী রাধারানী গোবিন্দের দুটো চরণ বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর বলছে, বধূ, ওহে বধূ গো, কলঙ্কের কপাল বলে, বোধই আমার দুঃখের নাই গো সীমা, বলে আমার দুঃখের নাই গো সীমা, বলে আমার দুঃখের নাই গো সীমা, বলে আমার দুঃখের নাই গো সীমা, সারা জনমে ভরে ওগো কাঁদিতে হবে, আমার দুঃখের নাই গো সীমা, সারা জনম ভরে কাঁদিতে হবে, আমার দুঃখের নাই গো সীমা, এই বাদিনী যারা ওগো এক যোগে তারা, তারা আমারও কলঙ্ক গায়, তারা আমারে দেখিয়া বুক ফুলাইয়া হেলিয়া দুলিয়া যায়, আরাই আমারে দেখিয়া মুখ বুলাইয়া হেলিয়া দুলিয়া যায়, বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, বলি ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, তারা যে অঙ্গ লীলো লোলায়ে বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, আরাই অঙ্গুলি দোলায়ে বলে, বলে আমরা সতী শিরোমণি, আরাই অঙ্গুলি দোলায়ে বলে, আমরা সতী শিরোমণি, আরাই অঙ্গুলি দোলায়ে বলে, তাই হরি 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 অঙ্গুলি দোলায়ে বলে, আমরা সতী শিরোমণি, অঙ্গুলি দোলায়ে বলে, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল হরি বল। আজকে শ্রীমতী রাধারানী আমার
গোবিন্দের দুটি চরণ জড়ায় ধরে বক্ষ মাঝে নিয়ে কাঁদছে আর বলছে, মাধব আমাকে সবাই শুধু কলঙ্কিনী বলে। গোবিন্দ বলছে, রাধে তবে আর কি বলো? তারা বলুক না, তারা তো তোমায় একা বলে না। তারা কি তোমায় একা বলে? ওমা একা বলে? বাদিনীগণকে একা রাধারানীকে কলঙ্কিনী বলে? তারা কি বলে? কৃষ্ণ কলঙ্কিনী, তাই না? তাই গোবিন্দ বলছে, রাধে যারা বাদিনীগণ তাদেরকে বলতে দাও। তাছাড়া তারা তো একা বলে না, তারা বলে কৃষ্ণ কলঙ্কিনী। তা শোনো রাধে, ওই বাদিনীগণ আমাদেরকে যত বাধা দেবে আমাদের প্রেম ততই গাঢ় হবে। তাছাড়া শোনো রাধে, এই জগতে নিন্দুকের স্বভাব হচ্ছে নিন্দা করা, তাই না? এই জগতে যারা নিন্দুক হয় দেখবেন ভালো কর্ম করলেও তারা নিন্দা করে, আর খারাপ কর্ম করলে তো কোনো কথাই নেই। যারা নিন্দুক হয় তাদের স্বভাবই নিন্দা করা। তাই গোবিন্দ বলছে, এই জগতে নিন্দুকের স্বভাব হলো নিন্দা করা। তাই তারা তোমাকে যা বলে তাদেরকে বলতে দাও, কিন্তু এই বাদিনীর কথায় তুমি আর কান দিও না। রাধারানী বলছে, গোবিন্দ তারা যদি শুধু আমাকে কলঙ্কিনী বলতো তাতে আমার কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট হতো না। তাহলে তারা যে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, ওই যে তোমার নামটা মিশিয়ে বলছে, তাতেই আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। চিন্তা করে দেখুন মা, কতটা অনুরাগ, কতটা ভালোবাসা। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কেঁদেছে, তাই না? এই জগতে আমরা একটু দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পেলে ভগবানকে ভুলে যাই, তাই না? কিন্তু সে ভগবানের প্রিয়তমা হয়েও তাকেও কিন্তু ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে ভালোবেসেও তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়েছে। অর্থাৎ ভগবানকে যে বা যারা ভালোবাসে তাদেরকেই দুঃখ যন্ত্রণা পেতে হয়। তাই শ্রীমতী রাধারানী বলছে, মাধব আমি কলঙ্কের ভয় করি না ঠিকই, কিন্তু ওই বাদিনীগণ ননদিনী কুটিলা ঘরে গিয়ে তোমার নামে কত গালি দেবে, কথায় কথায় কৃষ্ণ নিন্দা শুনতে হবে। আমি তো পারছি না মাধব, কৃষ্ণ নিন্দা আমি আর সইতে পারছি না। এই বলে কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়ন জলে বুক ভাসায় রাধারানী কাঁদছে। গোবিন্দ বলছে, রাধে তুমি অমন করে কেঁদো না গোরাই। তুমি যদি অমন করে নয়নে জলে বুক ভাসায় কাঁদো, তোমার ওই নয়নে জলে এই ত্রিজগৎ কাঁদবে। তাই তুমি কেঁদো না। তোমার এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট, আজকে আমি তোমায় কথা দিলাম রাই, আজ আমি তোমায় বৃন্দাবনে বসে কথা দিলাম, আজ আমি তোমার কলঙ্ক মোচন করব করব করব। কিন্তু রাই, আমি তো এখানে থেকে তোমার কলঙ্ক মোচন করতে পারবো না। তুমি আমায় বিদায় দাও, আমি ঘরে ফিরে যেতে হবে, আমায় মায়ের কাছে ফিরে যেতে হবে। এই বলি রাধারানীকে প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দ চললেন কোথায়? যশোমতী মায়ের কাছে। ওগো এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়, এত বলি শ্রী গোবিন্দ লইলা বিদায়। যদু কহে মায়ের কোলে হইল উদয়, যদু কহে মায়ের কোলে হইলা উদয়, আজ উদয় হলো উদয় হলো গো, উদয় হলো গো, উদয় হলো গো। মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। আমার মায়ের কোলে শ্রী গোবিন্দ উদয় হলো গো। শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো, শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো। আমার শ্যাম সুন্দর চূড়া রাধার কলঙ্ক ঘোচাবে বলি বিদায় মোর হইব। শ্যাম সুন্দর চূড়ামণি কলঙ্ক ঘোচাবে বলে, শ্যাম সুন্দর কলঙ্ক ঘোচাবে। আমার শ্যাম সুন্দর চূড়ামণি উদয় হলো গো। শ্রীমতী রাধারানীকে কথা দিয়ে আমার গোবিন্দ ছুটতে ছুটতে চলে গেলেন নন্দালয়। নন্দালয় গিয়ে ছুটতে ছুটতে গিয়ে ডাকছে, মা, আরে ও মা, কোথায় গেলে গো? কি গো মা, কোথায় গেলে? মা মা বলে গোপাল যখন চিৎকার করে ডাকছে না,
যশোমতী এসে বলছে, আই গোপাল, গোপাল রে, কি হয়েছে বাবা? তুই অমন করে চিৎকার করছিস কেন? কি হয়েছে একবার বল। মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও মা। যশোমতী মা বলছে, ও তবে রে দুষ্ট ছেলে, এই কিছুক্ষণ আগে তুই আমার কোলে বসে ক্ষীর স্বর নবনী সেবা করে গেলি, আর এর মধ্যেই তোর ক্ষুধা পেয়ে গিয়েছি। তবে ঠিক আছে বাবা, আয় আয়, আমার কোলে বসে উদর পরিপূর্ণ করে তুই ক্ষীর স্বর নবনী সেবা করে নে। হরি বল, হরি বল। কিন্তু গোবিন্দের উদ্দেশ্য তো ক্ষীর স্বর নবনী সেবা করা নয়, তাই না মা? গোবিন্দ কেন ফিরে এসেছে মায়ের কাছে? রাধার কলঙ্ক ঘোচাবে বলে, তাই না? তাই মায়ের কোলে বসে আজকে আমার গোবিন্দ ক্ষীর স্বর নবনী সেবা করতে লাগলেন। আর সেবা করতে করতে হঠাৎ ভগবান আমার মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন। যেই মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লেন, চিন্তা করে দেখুন মা, যদি কারোর সন্তান কোলে যদি মূর্ছাগত হয়ে ঢলে পড়ে, সন্তান সুস্থ অবস্থায় সেবা করছে, কিন্তু সেবা করতে করতে কারোর সন্তান যদি অমন ভাবে মায়ের কোলে ঢলে পড়ে, সেই মায়ের মনের যন্ত্রণা কতটা হতে পারে। যশোমতী মা যেই দেখলেন গোপাল পড়ে গিয়েছে, মা আমার গোপালকে কত করে ডাকছে, গোপাল সাড়া দে, সাড়া দে গোপাল, সাড়া দে, একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। কি হলো গোপাল, এতক্ষণ তো তুই ভালোই ছিলি, একবার কথা বল, একবার আমায় মা বলে ডাক। কিন্তু গোপাল তো সাড়া দিচ্ছে না। চিৎকার করে মা আমার নন্দ মহারাজকে ডেকে ডেকে বললেন, মহারাজ একবারে শীঘ্র করে হসে দেখে যান আমাদের গোপালের কি হলো। ছুটতে ছুটতে নন্দ মহারাজ এসেছে। নন্দ মহারাজ যখন দেখছে গোপাল উঠছে না, মা ব্রজবাসী ছুটে এসেছে, নন্দ মহারাজের ভ্রাতাগণ ছুটে এসেছে, পাড়া পড়শি ছুটে এসেছে, কিন্তু গোপাল কথা বলছে না। আর বৃন্দাবনে যত বৈদ্য কবিরাজ ছিল, কেননা তখনকার দিনে যদি কেউ অসুস্থ হয়ে পড়তো, তখনকার দিনে তো ডাক্তার ছিল না মা, বৈদ্য কবিরাজ ছিল, তাই না? সেই বৈদ্য কবিরাজকে ডাকা হতো। আর যে গোপাল কোলের সন্তান অসুস্থ হয়ে পড়েছে, নন্দ মহারাজ সবাইকে খবর দিলেন, কিন্তু কেউ গোপালকে ভালো করতে পারল না। তখন মা আমার গোপালকে বক্ষে জড়ায় ধরে ঘুরিয়ে কাজ ছাড় বলছি, ওগো মরি মরি শব্দ বাছা, কেন রে করিলি ওগো মরি মরি শব্দ বাছা, কেন রে করিলি মরি মরি শব্দ বাছা, বল বল কেন রে করিলি মরি মরি শব্দ বাছা, কেন রে করিলি আর কি বা দোষে জনমে দুঃখী মায়েরে ছাড়িলি, কি বাদশে জনম দুঃখী মায়েরে ছাড়িলি। আমি যে কারুর মন্দ কোনদিন করি নাই রে,
দিয়ে বিধি কেন কেড়ে নিলে এই জগতে আমার গোপাল ছাড়া আমার আর কেহ না। কেন দিয়ে বিধি কেড়ে নিলে বলে ডাকে গোপাল, আমার গোপাল ছাড়া আর কেহ না, আমার গোপাল ছাড়া আর কেহ না।